হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। গুড ইভিনিং সবাইকে। আজকে আমি তোমাদের সাথে দুইটা ইভিনিংয়ের স্ন্যাক্স আইটেম শেয়ার করব। পরন্ত বিকেলে ঢাকার শহরের গাছগুলো পুরো ধুলোবালিযুক্ত লাগছে। সন্ধ্যা হতে বেশি সময় ছিল না। এই সময় বাইরটা দেখছিলাম, গাছগুলো কেমন যেন ধুলোবালিতে মোড়ানো দেখা গেল। ঢাকার শহর গাছগুলো ধুলোবালির জন্য প্রকৃতির আসল সৌন্দর্যই বোঝা যায় না। আমার রান্নাঘরের পাশেই কিন্তু অনেকগুলো গাছপালা আছে, তবে গাছগুলোর কিন্তু প্রকৃতির আসল সৌন্দর্য দেখা যায় না। সবুজ না, গাছগুলো পুরো ধুলোবালিযুক্ত হয়ে গেছে। তবে মাঝে মাঝে যখন বৃষ্টি হয় তখন কিন্তু গাছের আসল সৌন্দর্য বেরিয়ে আসে। অনেক দিন যাবৎ বৃষ্টি হচ্ছিল না, এই জন্য গাছগুলো এত ফ্যাকাশে লাগছিল। তো আমি আজকে ভাইরাল একটা পাউরুটির রেসিপি তৈরি করব। এই রেসিপিটা অনেক ভাইরাল, অনেক জায়গায় দেখলাম এটা তৈরি করছে। আর আলিফ দেখেও খেতে চাচ্ছিল। আর বাচ্চাদের তো দুধের তৈরি সব আইটেমই খুব পছন্দ। পাউরুটির এই মালাই রোলটা তৈরি প্রসেসও অনেক সহজ দেখলাম, তাই ঝটপট তৈরি করে ফেললাম। প্রথমে আমি পাউরুটিগুলো কেটে দেন বেলে সাইজ করে নিয়েছি। দেন ভিতরের মালাইটা তৈরি করতে চলে আসছি। তার জন্য কিন্তু একটু তেলের মধ্যে সুজি দিয়েছি, দেন ঘন করা দুধ অ্যান্ড গুঁড়ো দুধ আর বাদাম কুচি দিয়েছি। দেন এটা প্রয়োজন অনুযায়ী ঘন করে নিয়েছি। দেন এটা ব্রেডের মাঝখানে দিয়ে দেন ভালোভাবে মুড়িয়ে সুন্দরভাবে রেখে দিতে হবে। আর আমার ব্রেডটা না বেশি একটা ভালো পড়েনি, আর একটু মিহি ও সংকুচিত ব্রেড হলে ভালো হতো। আমার ব্রেডটা একটু ফাঁকা ফাঁকা লাগছিল। যাই হোক, ব্যাপার না, টেস্ট হওয়া দিয়ে কথা। আমি সবগুলো ব্রেডের মধ্যে মালাইটা ভালোভাবে হোল্ড করে দেন সাজিয়ে নিয়েছি। রোলের ওপরে যে দুধটা দিব সেই দুধটা কিন্তু অনেকক্ষণ জোরেই আমি জাল করে নিয়েছি। দেন কিছু গুঁড়ো দুধ মিক্স করে ঘন করে নিয়েছি। দেন উপরে ছড়িয়ে দেব। গুঁড়া দুধের থেকে দুধটা জাল করে যত ঘন করা যায় ওটার কিন্তু টেস্টটা আরও বেশি ভালো আসে, অরিজিনাল টেস্টটা পাওয়া যায়। দেন কিছু বাদাম উপরে ছড়িয়ে দেব। এই মালাই রোলটা যে এত টেস্ট হয়েছে সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। যেই মালাই রোলটা খেয়েছে সবাই কিন্তু প্রশংসা করছে, অনেক বেশি মজা হয়েছে। আর বাচ্চাদের তো অনেক বেশি পছন্দ হয়েছে। মাশাআল্লাহ, আলিফ তো অনেক বেশি পছন্দ করছে আর বলছিল আম্মু আবার বানিয়ে খাওয়াবে। কিন্তু এত মজাদার, এত টেস্টি বলেই মেবি এটা এত বেশি ভাইরাল হয়েছে। আলিফের কাছে এতটাই টেস্টি লাগছে যে রিভিউ দিতে গিয়ে পুরোই গুলিয়ে ফেলছিল। আজকে আরও একটা নাস্তা আইটেম কিন্তু তৈরি করব। আর তৈরি করব বাঁধাকপি ও ফুলকপির পাকোড়া। এই জিনিসটাও কিন্তু আমার ফার্স্ট ট্রাই করা। আমি আগে কখনো এভাবে পাকোড়া বানাইনি। অবশ্য খেয়েছি, বাট আমারটা কেমন হবে জানি না। আমি কিন্তু কারো রেসিপিও ফলো করিনি, নিজে থেকেই বানাচ্ছি। বাঁধাকপিগুলো খুব চিকন চিকন করে কিন্তু কেটে নিয়েছি। যতটা চিকন হবে পাকোড়াটা কিন্তু তত বেশি মজা হবে। দেন পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা, একটা ডিম, হলুদ, মরিচ, গরম মশলা গুঁড়ো সব কিছু মিক্স করে নিয়েছি। হাতের সাহায্যে ভালোভাবে মথে নেব। দেন চালের গুঁড়া দিয়ে দিব কিছু। এটার মধ্যে বেসন বা চালের গুঁড়ো, ময়দা সব কিছু দিয়েই কিন্তু বানানো যাবে। ময়দা একটু বেশি পরিমাণে দিলে সফট হবে, বা চালের গুঁড়া দিলে একটু মুচমুচে হবে। বেসনেও পাকোড়াটা মুচমুচে করে, বাট আমার কাছে বেসনের থেকে চালের গুঁড়ো দিয়ে পাকোড়া বেশি ভালো লাগে। তবে আমি কিন্তু কিছু ময়দাও দিয়ে দিয়েছি চালের গুঁড়ার সাথে, তাহলে মুচমুচে হবে এবং সফট হবে আর অনেক বেশি মজা হবে। এই জন্য শীতের সময় কিন্তু শীতের সবজি দিয়ে ভাজা পোড়া আইটেম অনেক মজা লাগে আর অনেক টেস্টিও হয়। আর বাচ্চারাও কিন্তু ভাজা পোড়া অনেক বেশি পছন্দ করে। বাট আমি কিন্তু ভাজা পোড়াটা বেশিরভাগ সময় অ্যাভয়েড করি। কিন্তু এত স্বাদের
বাঁধাকপির ও ফুলকপির পাকোড়া, এটা তো আর মিস করা যায় না। তার জন্য একটি গ্যাসের প্রবলেম হলে হোক, এত টেনশন করে কি করব, তাই খেয়েই ফেললাম। আর খুবই ভালো লাগছিল কিন্তু। তবে হোমমেড খাবার কিন্তু বাইরের খাবারের থেকে অনেক বেশি হেলদি হয়। আমি মনে করি বাসায় তৈরি করতে জানলে বাইরে থেকে কিনে গচ্ছা গচ্ছা টাকা নষ্ট করার কোনো মানেই হয় না। তো আজকে আমাদের ইভিনিং স্ন্যাক্স ছিল মালাই রোল, বাঁধাকপির পাকোড়া, পাটিসাপটা আমার ছোট বোন বানিয়ে পাঠিয়েছে। আমি ওকে পাকোড়া পাঠিয়েছিলাম, তো পাকোড়া খেয়ে অনেক প্রশংসা করছিল যে অনেক বেশি মজা হয়েছে, কিভাবে তৈরি করছি এসব বলছিল। এই তো আলিফ চলে আসছে পাকোড়া ট্রাই করার জন্য। আমার সমস্ত খাবার কিন্তু আলিফ সবার আগে ট্রাই করে রিভিউ দেয়। আমার মনে হয় যে কোনো খাবার যদি আলিফের ভালো লাগে তাহলেই মনে হয় আমি খাবারটা পারফেক্টভাবে তৈরি করতে পারছি। আমি খাবার কোনো ট্রাই করলে খাওয়ার মতো তো আলিফ আর আমি ছাড়া কেউ নেই। তো আর নিজের খাবার তো নিজে সবসময় ভালোই মনে হবে। তো আমি মনে করি আমার ছেলেই সবচেয়ে বেটার রিভিউ দেয়। আজকের ব্লগটি এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।